কি অবস্থা? তো আজকে দ্বিতীয় পর্বে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো প্রথম পর্বে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করছিলাম, ঠিক আছে? তোমরা একটু বইগুলো মিলে নিও, তোমাদের বই এটাও হইতে পারে, এটা হইতে পারে, সেম, খালি সিরিয়ালটা উল্টাপাল্টা। তো দেখো আজকে আমরা কোন অঙ্কগুলো করব। 26 সাল অনুযায়ী আমরা এই যে 15, 16, 18 বাকি যা আছে ওগুলো করার চেষ্টা করব, দেখি কয়টা করতে পারি, হয়তোবা পর্ব 3ও আসতে পারে। তো এখন আপাতত আগে আমরা 15, 16, 18 করব, এগুলো হচ্ছে একই টাইপের। এইখানে হচ্ছে কোনটা, এই যে 18, 19 আর 21 করার চেষ্টা করব। তো দেখো আমি একটু প্রশ্নগুলো তুলছি এখানে 15, 26 সাল অনুযায়ী তুলছি, 15, 16 আর 18। আচ্ছা, তো খেয়াল করো প্রশ্নে কি দিছে, আগে এটা একটু বোঝার চেষ্টা করো। প্রশ্নে দিয়ে দিছে cos a minus b সমান সমান 1, একটা জিনিস দিয়ে দিছে এখানে। আবার এখানে দিয়ে দিছে 2 sin a plus b সমান সমান √3 দিয়ে বলতেছে a ও b সূক্ষ্মকোণ হলে, মানে এই তিনটা জিনিস দিয়ে দিছে, এটা একটা দিয়ে দিছে, এটা একটা দিয়ে দিছে, আর এখানে বলে দিছে a আর b হচ্ছে সূক্ষ্মকোণ। এবার বলছে তুমি a আর b এর মান বের করো। মানে এখানে মেইন জিনিসটা কি জানো, আমাদেরকে দুটা জিনিস বলে দিছে, এই যে একটা জিনিস বলে দিয়ে a b এর মান বের করতে বলছে। এখানেও দেখো সেম, এই যে একটা জিনিস বলে দিছে, এই যে আরেকটা জিনিস বলে দিছে, বলে দিয়ে a এর মান 45, b এর মান 15, এটা প্রমাণ করতে বলছে। মানে দেখো আগের অঙ্কটাতে বলছে a b কত, ওরা কিন্তু বলে নাই a 60 ডিগ্রি b 30 ডিগ্রি, এটা প্রমাণ করো। এখানে জাস্ট প্রমাণ করতে বলছে, মানে অ্যান্সারটা বলে দিছে, তুমি এ বি বের করলে দেখবা 45 আর 15 আসবে। সেম পরের অঙ্কটা এ ও বি সূক্ষ্মকোণ, এবং এই যে একটা জিনিস, এই যে একটা জিনিস দিয়ে দিছে, এই দুইটা দিয়ে বলতেছে এ বি এর মান বের করো। তো অঙ্কগুলো বুঝছো কিরকম, দুটা জিনিস বলে দিবে, দুটা সত্য, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, দিয়ে এ বি বের করতে বলতে পারে। এ বি এর জায়গায় এক্স ওয়াইও থাকতে পারে, পি কিউ থাকতে পারে। এর আগে দেখো তোমাকে কিছু জিনিস বুঝাই। মনে করো cos 30 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি, যে কোনো কিছু থাকতে পারে, সাইন 90 ডিগ্রি, sec 30 ডিগ্রি। আচ্ছা দেখো এখানে বুঝাচ্ছি কি, এই যে সাইন, কস, ট্যাক, সেন, কট, এরকম অনেক কিছু আছে না, কসেক, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক রাশি। হ্যাঁ, তো ত্রিকোণমিতিক রাশিগুলোর সাথে সাথে যে জিনিসগুলো থাকবে ওটা হচ্ছে থিটা। যেমন 30 আছে, এখানে সাইনের সাথে 70 আছে, এগুলো হচ্ছে থিটা। থিটা মানে কি, কোণ, এগুলো এক একটা কোণ থিটা, ঠিক আছে? সেকের সাথে কত আছে, 30, তার মানে এখানে থিটা বা কোণ হচ্ছে এটা, এখানে থিটা বা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এই জিনিসগুলো বুঝছি। এখন দেখো আমরা এতদিন 30, 40 এগুলো দেখিয়ে এসেছি, তুমি কি এরকম দেখো নাই সাইন এ, দেখছো অবশ্যই, তাহলে এটা কত, এখানে থিটা হচ্ছে এ। এখন আজকে এরকম দেখতেছো আর কি, এ প্লাস বি, তোমাকে এখানে বুঝে নিতে হবে এখানে থিটা হচ্ছে এ প্লাস বি, মানে এই যে এ প্লাস বি দিছে এটা হচ্ছে থিটা, এখানে এ মাইনাস বি দিছে এটা থিটা। এতদিন আমরা শুধু সাইনে দেখছি, সাইন 30 দেখছি, বুঝছো জিনিসটা? এ বি মানে কি, এ বি মানে কিছু একটা হইতে পারে, 70, 90, 100, যে কোনো কিছু হইতে পারে। যাক, এবার আমরা একটু অঙ্কগুলো করি, তাইলে আরো ক্লিয়ার হবে। দেখো আগে কি দিয়ে দিছে ওগুলো একটু লিখি। দেওয়া আছে, আচ্ছা এটা একটু পরে করি, আগে এটা করি। 16, 16 আর 18 আগে করবো, এরপরে 15 করবো। cos a মাইনাস b সমান সমান 1, এই যে ফার্স্টে এই জিনিসটা দেওয়া আছে, এটা লিখলাম। এবার এখানে আমাকে একটু বুঝাই বলো, cos কত ডিগ্রি এর মান হচ্ছে 1, এটা বলতে হবে তোমাকে। বলো তুমি, এটা এরকম আছে এরকমই লিখি দাও, a মাইনাস b। এবার তুমি বলো cos কত ডিগ্রি এর মান 1, cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1। কেমনে বুঝলাম, এই যে দেখো cos 0 ডিগ্রি এর মান 1, এখানে দেখছো cos cosine, এই যে 0 ডিগ্রি বরাবর কি 1। তাহলে আমাকে এখন লিখতে হবে এই যে cos 0 ডিগ্রি। এবার কেউ একজন বলতে পারো ভাই আপনি cos 0 ডিগ্রি এর মান 1 এটা কেন লিখছেন? আপনি তো চাইলে এখানে এই যে tan 45 এর মান 1, cot 45 এর মান 1, sin 90 ডিগ্রি এর মান 1 এটাও লিখতে পারতেন। আচ্ছা এটার অ্যান্সারটা একটু পরে দিচ্ছি। দেখো আমি যদি cos 0 ডিগ্রি এর মান 1 লিখি, হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো এটা একটা নিয়ম, এখানে cos cos সেম আছে, কাটা না, মানে সেম আছে, তো তাহলে আমরা থিটাগুলা সমান লিখতে পারি, a b সমান সমান ওইখানে 0 ডিগ্রি। এবার তুমি আমাকে বলো, তুমি যদি এখানে 1 বরাবর cos 0 ডিগ্রি না বসাইতা, তুমি যদি 10 বসাইতা, মনে করো 10 45 হচ্ছে কি 1, এটাও তো লেখা যায়, লেখা যায় না, যায়। তো তুমি কি এখানে এই যে cos আর tan কি কাটতে পারবা, পারবা না, বুঝছো জিনিসটা? এই জন্য আমি cos এরটাই লিখছি। তাহলে শর্টকাট উপায় কি, তোমাকে দেখতে হবে যে এই জায়গায় কি আছে, এই যে এখানে কি আছে, এখানে যেটা থাকবে
ওইটার কত ডিগ্রি 1 এটা বের করতে হবে তোমাকে, বুঝছো জিনিসটা? এখানে যদি এভাবে থাকতো tan a মাইনাস বি সমান সমান 1, তাহলে তুমি কি লিখতা? তুমি লিখতা tan a মাইনাস বি সমান সমান tan 45। তাহলে এখান থেকে tan tan কাটা, তাহলে আমি কি পাই? a মাইনাস বি সমান সমান 45। তোমার যদি থাকতো sin a মাইনাস বি সমান সমান 1, তাহলে কি লিখতা? sin a মাইনাস বি সমান সমান sin 90 ডিগ্রি। এবার যদি এটা থাকতো 1 না থেকে যদি এখানে থাকতো √3/2, তাহলে তোমাকে বলতে হতো সাইন কত ডিগ্রি এর মান √3/2, বলো সাইন কত এর মান √3/2? সাইন 60 ডিগ্রি এর মান √3/2। তাহলে সাইন আর সাইন কাটা a মাইনাস বি সমান সমান 60 ডিগ্রি। তাহলে এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে, ফার্স্টে এই ধাপটা করতে হবে, এরপরটা পারবা, ইজি আছে। আচ্ছা যাই হোক, এখানে অনেক কিছু বুঝাইলাম, নেক্সট কোশ্চেনগুলো তুমি নিজে নিজে করতে পারবা। করলাম এখানে a মাইনাস বি সমান সমান 0, এটাকে আমি 1 নাম্বার দিব, এটা হচ্ছে সমীকরণ বানাইছি একটা, ওই যে তোমরা 12 অধ্যায় করছো না, ওইটার মতো কিছুটা। দেখো আবার এবার দ্বিতীয় সূত্রটা লিখি, 2 sin a প্লাস বি সমান সমান √3। এখানে দেখো তোমাকে আগে সাইনের বাম পাশে 2 আছে না, এটাকে ওই সাইডে সরাইতে হবে, না সরাইলে হবে না। সাইন a প্লাস বি, ওটা 2টা গুণ আকারে আছে, তাহলে এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে √3/2। এটা না করলে কিন্তু হবে না, মাথায় রেখো। আচ্ছা এবার বলো সাইন কত এর মান √3/2? কিছুক্ষণ আগে করাইছি, সাইন 60 ডিগ্রি এর মান √3/2। তাহলে বলো তো এখানে সাইন সাইন কাটলে কি পাই? a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি। বুঝছো জিনিসটা? এটাকে 2 নম্বর সমীকরণ দিব। এবার বলো আমি কি চাইলে 1 আর 2 যোগ করতে পারি না? মনে আছে 12 অধ্যায়ে আমরা অপনয়ন প্রতিস্থাপন কতগুলো নিয়ম করছিলাম, ওখানে অপনয়ন পদ্ধতিটা কি ছিল? দুটো সমীকরণ বানায় আমরা যোগ করে দিতাম না, বলো তো? হ্যাঁ, কিছুটা ওইরকম। তো দেখো আমি জাস্ট কি করব, তোমার মাথায় রাখলে এটাই হবে যে কি আমি এরকম এ বি এর মান বের করে, a প্লাস বি মাইনাস বি এর মান বের করে, অথবা এ বি এর জায়গায় এক্স ওয়াই থাকতে পারে, পি কিউ থাকতে পারে, এগুলা বের করে দুটো সমীকরণ যখন পাবো আমি এগুলোকে যোগ করে দিব, তাইলে হয়ে যাবে। তুমি লেখো 1 ও 2 নং যোগ করে। এবার দেখো a মাইনাস বি যোগ a প্লাস বি, এই দুটো কেমনে যোগ করবো? এ বাম সাইড যোগ করছি, এখানে সমান সমান দিয়ে সমান সমানের ডান সাইডের গুলা যোগ করবো, 0 আর 60 ডিগ্রি যোগ করব, 0 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। বা এবার ব্র্যাকেট ভাঙাও, a মাইনাস বি, ফার্স্টের ব্র্যাকেটটা ভাঙানোর সময় কোনো ঝামেলা নাই, সেকেন্ডটা ভাঙানোর সময় ঝামেলা। এই ব্র্যাকেট আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস a প্লাসে প্লাসে প্লাস বি, এখান থেকে কোনো প্লাস মাইনাস আছে? নাই। এখানে মাইনাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এরকম হয়ে যেত। এখানে যদি মাইনাস থাকতো কি হইতো? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এরকম চেঞ্জ হয়ে যেত। এগুলো তো বুঝছো আশা করি। এবার 0 আর 60 যোগ করলে 60 ডিগ্রি। এবার এখান থেকে দেখো মাইনাস বি প্লাস বি কাটা, এ আর এ যোগ করলে এই যে এ যোগ এ 2a সমান সমান 60 ডিগ্রি, বা এ সমান সমান 60 ডিগ্রি ভাগ 2, সুতরাং এ সমান সমান 30 ডিগ্রি। এই যে এ এর মান আমরা পাইলাম 30 ডিগ্রি। এবার বি এর মান কেমনে বের করব? তুমি 1 নাম্বারটা নাও, অথবা 2 নাম্বারও নিতে পারো, যে কোনো একটা নিলে হয়। আমি 2 নাম্বারটা নিলাম, আমার ইচ্ছা 2 নং হতে। a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি। এখান থেকে তুমি এ এর মানটা বসাই দাও, তাহলে কি পাবা? আগে বি এ কে ওই সাইডে নিয়ে যাও, তাহলে কি পাও? 60 ডিগ্রি মাইনাস এ, বা বি সমান সমান 60 ডিগ্রি মাইনাস এ মানে 30 ডিগ্রি, তাহলে সুতরাং বি সমান সমান 30 ডিগ্রি। এবার অ্যান্সারে লিখিত, সুতরাং এ সমান সমান 30 ডিগ্রি ও বি সমান সমান 30 ডিগ্রি। এই যে এ বি এর মান পাইলাম, আমাকে এ বি এর মান বের করতে বলছে। বুঝছো জিনিসটা? সেম ভাবে অঙ্কটা করতে পারবা না ভাই? পারবা, কেন পারবা না? এই যে প্রথমে এটাতে কি লিখবা বলো? কট কত ডিগ্রি এর মান 1, কট 45 ডিগ্রি এর মান 1, তাহলে এখান থেকে কট কট কাটা, এ প্লাস বি সমান সমান 45 পাবা। এখান থেকে কি পাবা বলো? কট কত ডিগ্রি এর মান √3, কট হচ্ছে যে 30 ডিগ্রি এর মান √3, 60। এই যে দেখো কট, এই যে সরি 30, ঠিক আছে 30 ছিল, তো দেখো কট 30 ডিগ্রি। তো এখান থেকে কট কট কাটা হলে কি পাবা? a মাইনাস বি সমান সমান 30 পাবা। এই যে এই দুইটা পাইলাম, এবার এই দুইটা যোগ করবা, a প্লাস বি যোগ a মাইনাস বি সমান সমান 45 যোগ 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি।
এখান থেকে কি পাও, এ যোগ বি যোগ এ মাইনাস বি সমান সমান 45 সাথে 30 যোগ করলে 40 75 ডিগ্রি পাও, বা বিবি কাটা 2a সমান সমান 75 ডিগ্রি, বা এ সমান সমান এটা কত পাও দেখো তো, 75/2 করতে হবে, দশমিক আসবে, ক্যালকুলেটরে করো 75/2। কিন্তু এখানে আমাদের পয়েন্ট হচ্ছে কি জানো, তুমি দশমিক লিখতে পারবা না, 35 দশমিক কিছু একটা আসার কথা, 35 দুগুণে 70, ওয়েট একটু দেখি কত আসে দশমিক করলে, 37.5 আসে, ঠিক আছে। তো এটা তুমি লিখতে পারবা না, কেন? কারণ এইভাবে থিটাগুলা দশমিকে লেখা যায় না, তোমার মাথায় রাখতে হবে। তাহলে এটা কি করবো ভাই, দেখো এখানে তুমি দেখতেছো কি, এটাকে ছোটবেলায় করছো, সমস্ত আকারে ভাঙাইতে হবে এই জিনিসটাকে, 75/2কে। 75/2 মানে কি, এটা এরকম না কিছুটা, এই যে 75 আর 2, এবার এটাকে ভাগ করো তো, 3 দুগুণে 6, 1 5 নামাও, 7 দুগুণে 14, নিচে কত আছে 1। এখন এটাকে এভাবে ভাগ করার পর সমস্ততে কেমনে লিখবো, সুতরাং এ সমান সমান, তোমার মাথায় রাখতে হবে এই সাইডে যেটা থাকবে এটা হচ্ছে যে এখানে আগে থাকবে 37, এবার একটা দাগ দিবা, নিচে 2 আছে 2 এ রাখবা, 37 কাজ শেষ, এই যে নিচে 2টা রাখছো আর বাকি আছে কি 1, এই 1টাকে উপরে রাখবা, এটা হচ্ছে অ্যান্সার, এ সমান সমান এত ডিগ্রি। তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কি, আমার যখন দশমিকে আসবে তখন দশমিকে রাখা যাবে না, আমাকে এইভাবে সমস্ততে ভাঙায় নিতে হবে। তাহলে এ এর মান পাইছি না বলো, এবার এ এর মানটা আমি আরেক জায়গায় বসাই দিই, কোথায় বসাবো, আমি 1 বা 2 নাম্বার নিই, 1 নাম্বার নিলাম আমি, প্লাস আলাটা নিই আমি সবসময়, খেয়াল করছো, এ প্লাস বি সমান সমান 45, মাইনাসেরটা নিই নাই, এর আগের বার ইচ্ছা করি আমি নিই নাই। তাহলে এবার এ এর মানটা বসাই দিব, তাহলে বি কে ওই সাইডে নিয়ে যাই, 45 ডিগ্রি মাইনাস 75/2 দিই, দেখো আচ্ছা এ লিখি আগে, 45 ডিগ্রি মাইনাস এ, তাহলে 45 ডিগ্রি মাইনাস 75/2 ডিগ্রি, এভাবে লিখলাম। এটা কেন লিখছি বলো তো, তুমি কিন্তু চাইলে এখান থেকে এই যে দেখো, এটা এটা যদি করো কি আসে, তুমি এটা লিখলে কিন্তু বিয়োগ করতে পারবা না, এই যে দেখো এই বিয়োগটা কিরকম অড দেখায় না, 37 সমস্ত 2/1, এটা বিয়োগ করতে একটু অন্যরকম লাগবে, কিন্তু তুমি এটা ইজিলি বিয়োগ করতে পারবা। কেমনে বিয়োগ করবা দেখো, এই যে নিচে 2, এই 45 দুগুণে 90 ডিগ্রি মাইনাস 2 2 সেম, তাহলে 75 ডিগ্রি বসাই দাও, তাহলে এটা করো 75 15/2 আসে। তো এটাকেও সেম ভাবে করো, 15/2 করলে কি আসে, 7 দুগুণে 14, নিচে 1, তাহলে সেম ভাবে এটাকে আগে রাখতে হবে 7 সমস্ত, নিচে 2 কে রাখলাম, উপরে 1, এই যে এই দুটো হচ্ছে অ্যান্সার, বুঝছো জিনিসটা। এখন দেখো তুমি এখানে আরেকটা জিনিস করতে পারো, কি, ফার্স্টে এই দুটো যোগ করছো না, এখন আসে এই দুটো বিয়োগ করো, তাহলে বি এর মান বের হয়ে যাবে। এটা আবার কেমন নিয়ম, এটাই সিস্টেম, তুমি মাথায় রেখো, যদি 1 আর 2 বিয়োগ করো, এখন 1 ও 2 নং বিয়োগ করে এবার লিখবা, 1 থেকে 2 নং বিয়োগ করে, তাহলে কি পাবা, এ প্লাস বি মাইনাস ব্র্যাকেট দিবা অবশ্যই, এ মাইনাস বি সমান সমান 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাই বলো তো, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, ব্র্যাকেটটা ভাঙাইছি, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা করলে কি আসে 15। এখান থেকে দেখো এ আর এ কাটা, তাহলে কি পাই, বি আর বি যোগ করলে 2b সমান সমান 15 ডিগ্রি, বা বি সমান সমান 15/2 ডিগ্রি। এবার এটা করলে ওই সেম ভাবে 7 সমস্ত 2/1 এটাই আসবে, বুঝছো জিনিসটা। আমি আবার একটু বলি, দেখো এখানে কি করছি, এটা বের করছি একটা সমীকরণ, এটাকে 1 নাম্বার দিব, এটাকে 2 নাম্বার দিব, এখানে 1 ও 2 নং যোগ করে এটা দিব, এরপরে চাইলে 1 ও 2 নং বিয়োগও করতে পারি, অথবা এ পাইছি না, এর মান, এই মানটা আমি এখানে বসাই দিব, এটাও পারি। সেম কাজটা আমি এখানেও করতে পারি, দেখো আমি এখানে এই যে 1 এ পাইছি না, এর মানটা বসাই দিছি না, এটা না করে যদি আমি 1 আর 2 নাম্বার বিয়োগ করতাম, তাও সেম বি এর মান পাই যাইতাম, মানে 1 আর 2 নাম্বার যোগ করলে একটার মান পাবো, 1 আর 2 নাম্বার বিয়োগ করলে আরেকটার মান পাবো। দেখো আমি যদি 1 থেকে 2 বিয়োগ করতাম, তাহলে কি আসতো, এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি সমান সমান এই যে 0 ডিগ্রি মাইনাস কত আসে 60 ডিগ্রি, বা এ মাইনাস বি মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস বি সমান সমান 0 থেকে 60 বিয়োগ দিলে -60। দেখো এ মাইনাসে কাটা, মাইনাস বি মাইনাস 2b,
সমান সমান মাইনাস 60 ডিগ্রি, দুনো সাইডতে মাইনাস কাটা, তাহলে লাইনটা কি 2b সমান সমান 60 ডিগ্রি। তাহলে আমি কি পাই b সমান সমান বা b সমান সমান 60/2, সুতরাং b সমান সমান 30 ডিগ্রি। বুঝছো জিনিসটা? মানে নিয়মটা আমি তোমাকে এটাই বুঝাতে চাচ্ছি যে তুমি এ বি এটা বের করাটা মেইন। 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ a + b a - b বের করবা, এরপর তুমি 1 আর 2 যোগ করে দাও, একটা পাবা, 1 আর 2 বিয়োগ করে দাও, আরেকটা পাবা। অথবা চাইলে 1 আর 2 যোগ করো, ওইখান থেকে যেটা পাবা এটার মানটা আরেক জায়গায় বসাই দাও, এভাবেও করতে পারো, তোমার ইচ্ছা। তোমাকে সিস্টেম দেখাই দিলাম। বুঝছো জিনিসটা? এবার আসো পরের অঙ্কে। এখানে কি বলছে একটু খেয়াল করো। এখানে সেম দুইটা জিনিস দিয়ে দিছে, কিন্তু দেখো এখানে দিছে কেমনে, 2 cos a + b সমান সমান 1 সমান সমান এটা। বুঝছো? এটার মানে কি এটা বুঝতে হবে। দেখো a সমান সমান b সমান সমান c হইলে তুমি বলতে পারো a সমান সমান b, আবার বলতে পারো b সমান সমান c, আবার বলতে পারো a সমান সমান c, মানে তিনটাই সমান। তুমি যে কোনো দুইটা সমান সমান এভাবে লিখতে পারো। বুঝছো জিনিসটা? তাইলে দেখো এই যে প্রথমে যে জিনিসটা দিয়ে দিছে এটা সমান সমান 1 সমান সমান এটা, এখান থেকে আমি বলতে পারি না 2 cos a + b সমান সমান 1, এটা একটা বলতে পারি। আবার এই যে দেখো এটা সমান সমান এটা বলতে পারি, আবার কি এটা সমান সমান এটা বলতে পারি না। আবার 2 sin, উল্টাই লিখছি আর কি, 2 sin a - b সমান সমান 1। দেখো a সমান সমান b সমান সমান c হইলে আমি a সমান সমান b লিখতে পারি, লিখলাম। আবার কি b সমান সমান c লিখতে পারি না? পারি। যে কোনোটাই আমি সমান লিখতে পারবো, চাইলে a সমান সমান c ও লিখতে পারবো। তো আমি সেম এখান থেকে যেরকম a সমান সমান b আর b সমান সমান c লিখছি, এখান থেকেও 2 cos a + b সমান সমান 1, আবার 1 সমান সমান 2 sin a - b, এটা কি টুলটাই লিখছি। আমি চাইলে এখান থেকে 2 cos a + b সমান সমান 2 sin a - b এটাও লিখতে পারি, কিন্তু এটা লিখে আমার কোনো লাভ হবে না। বুঝছো? আমি বের করতে পারবো না। আমি দেখছো কিভাবে বের করে নিছি, এই দুটো কি লিখতে পারি না? অবশ্যই পারি। আমাকে এই যে 16 আর 18তে ডিরেক্ট এই যে এই আকারে বলে দিছে, এই দুটা বলে দিছে, এখানে ডিরেক্ট দুটা আলাদা আলাদা বলে দিছে, কিন্তু এখানে বলি দেয় না, একটু পেঁচাই দিছে, আমাকে এইভাবে বের করে নিতে হয়েছে। বুঝছো জিনিসটা? কঠিন কিছু না। আচ্ছা গেল, এটা তো পারবা সবাই। তো এরকম ভাবে দিয়ে দিছে, এবার মনে করো এবার তো ইজি। তাহলে আমি কি করব বলো, 2টা আছে, 2টাকে আগে ওই সাইডে নিতে হবে। আমি বলছি 2 3 যে কোনো কিছু থাকলে আগে ওটাকে ওই সাইডে নিতে হয়, হাফ। এবার বলো cos কত ডিগ্রি এর মান হাফ, cos 60 ডিগ্রি এর মান হাফ। তাহলে cos cos কাটা, সুতরাং a + b সমান সমান 60 ডিগ্রি। এবার এখান থেকে সেম 2টাকে ওই সাইডে নিলে কি আসে, sin a - b সমান সমান 1 এর নিচে 2 হাফ। sin কত ডিগ্রি এর মান হাফ, sin 30 ডিগ্রি এর মান হাফ। sin sin কাটা, তাহলে কি পাই, a - b সমান সমান 30 ডিগ্রি পাইলাম। এবার তুমি যোগ বিয়োগ করো, এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, 1 ও 2 যোগ করে একটা পাবা, আবার ওটার মান তুমি আরেকটাতে বসাই দাও, অথবা 1 ও 2 বিয়োগ করো, আরেকটা পাই যাবা। গেল। এই ছিল অঙ্ক। বুঝছো জিনিসটা? একদম ইজি, এগুলা পারবা, কোনো কঠিন কিছু না। তো এবার আসো পরের অঙ্কগুলা করি আমরা। কোনটা কোনটা করলাম আমরা? এই যে দেখো আমরা 18 করছি, 19 করছি, 21 করছি। আমরা একটু 20টা করি নাই, তো এখন 20টা করবো, চলো। এখানে বলতে গেলে আমরা কোনটা কোনটা করছি, এই যে 15 করছি, 16 করছি, 18 করছি, এখানে 17 নাম্বার আর এখানে 20 নাম্বার সেম। এখন এটাই করব, এই যে এই অঙ্কটা। দেখো এখান থেকে বলছে কি সমাধান করো। তুমি একটা জিনিস এখন মাথায় রাখবা, তোমাকে যদি ত্রিকোণমিতিক কিছু একটা এটা সমান সমান এটা দিয়ে দিবে, মানে কিছু একটা দিয়ে দিবে, দিয়ে দিয়ে যদি সমান বের করতে বলে, সমাধান করতে বলে, সরি সমান না, সমাধান করো, এই টাইপের কিছু বললে তুমি ভাববা যে তোমাকে থিটা এর মান বের করতে বলছে। কি সমাধান করো বললে থিটা এর মান বের করতে বলছে। যেমন দেখো এরকম আরো অনেক অঙ্ক আছে, সমাধান করো এর, এই যে এখানে দেখো সমাধান করো, সমাধান করো, সমাধান করো, সমাধান করো, এগুলোতে মূলত কি বলছে, থিটা এর মান বের করতে বলছে। যেমন দেখো এখানে সমাধান করো না, এখানে থিটা কি, যে অঙ্কটা এখন করতেছে এখানে থিটা নাই, এখানে এ আছে, মানে আমাকে এ এর মান কত এটা জানতে চাইছে ওরা। বুঝাইতে পারছি ভাই? সমাধান করো মানে কি, এই যে রাশিটা দিয়ে দিছে, এখানে থিটা কোনটা, এখানে থিটা হচ্ছে এ, মানে কোন হচ্ছে এ, এই দেখো চারো জায়গায় এ আছে, মানে আমাকে এ বের করতে বলছে। বুঝছো জিনিসটা? পরের অঙ্কে যদি দেখিস, দেখাও যে এটা না, সেটা তো করছি আমরা, এটা লাগবে না, এটা করা হয়ে গেছে, এর আগের ক্লাসে পর্ব একে করাই দিছি। এখানে কি বলছে, সমাধান।
তার মানে এখানে এই যে এটা দিয়ে দিছে না, এটা সমান সমান এটা। আগের অঙ্কে দেখো এটা সমান সমান এটা দিয়ে দিছে, এই অঙ্কে এই যে সাইন প্লাস কস সমান সমান 1 দিয়ে দিছে। এখানে সমাধান করতে বলছে মানে কি, এখানে থিটা কে, এখানে থিটা থিটাই আছে, এখানেও থিটা এখানেও থিটা, মানে আমাকে থিটা সমান সমান কত এটা বের করতে হবে। এখানে এ সমান সমান কত এটা বের করতে হবে। এখানে এ না থাকে থিটা থাকতে পারে, পি থাকতে পারে, এক্স থাকতে পারে। এখানেও সেম, থিটা না থাকে এক্স থাকতে পারে, এ থাকতে পারে। বুঝতে পারছি জিনিসগুলা? ক্লিয়ার আশা করি এতটুকু। তাহলে দেখো এবার আমরা এই অঙ্কটা করি। দেখো তোমাকে দেখিয়ে চিনতে হবে এই অঙ্কটা। আমি তোমাকে 9.1 এই টাইপের অনেক অঙ্ক করাইছি। এখানে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। এটা দেখিয়ে আকারটা চেহারাটা দেখিয়ে বুঝতে হবে তোমাকে যে কিছু একটা উপরে। এখানে দেখো এটাও সেম এটাও সেম, সাইন সাইন, এই যে প্লাস মাইনাস, খালি এটাই পার্থক্য, এরকম আর কি। এরকম দেখলে তোমাকে চিন্তা হবে কি করতে বলছে, যোজন বিয়োজন। তো দেখো আমি আগে এই লাইনটা লিখবো, আমার যেহেতু এখন আর লেখা লাগতেছে না, আমার তো কোশ্চেন তোলা আছে, আমার আর লেখা লাগবে না। আমি এটা নিচের লাইন থেকে করা শুরু করি। কি করবো বলছি, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন করার নিয়ম কি, দোনো সাইডে যোজন বিয়োজন করতে হবে। দেখো এখানে বাদ দিতে হবে, কারণ একসাথে দুটো সমান দেওয়া যাবে না। তো দেখো আগে উপরেরটা লিখতে হয়। কোথায় লিখতে হয়, এখানে লিখবা কজে মাইনাস সাইনে, এখানে লেখো উপরেরটা। আবার এটা নিচেও লিখতে হবে, কজে মাইনাস সাইনে লিখলাম। এবার কি করবা, যোজন বিয়োজন না বিয়োজন যোজন করো না, একটা করি চেক করি। দেখো যোজন বিয়োজন করি দেখি, উপরে যোগ দিব তাইলে নিচে বিয়োজন, বিয়োজন যোজন হইলে উপরে বিয়োগ নিচে যোগ। আচ্ছা দিয়ে এবার কি করবো, এবার নিচেরটা লিখবো উপরে এবং আবার নিচে। এবার নিচে জিনিসটা উপরে লিখি কজে প্লাস সাইনে, সেম জিনিসটা আবার নিচেও লিখবো। সমান সমান, এখানেও দেখো এই যে উপরের জিনিসটা √3 -1 এটা লিখবো এখানে, এখানেও লিখবো। আমরা কি করতেছি, যোজন বিয়োজন, তাহলে যোগ বিয়োগ। এবার নিচেরটা লিখি √3 + 1 √3 -1, এখানে থার্ড ব্র্যাকেটে লিখি দাও যোজন বিয়োজন করে। কথাটা লিখবা, আমি লিখতেছি না, যোজন বিয়োজন করে। বা এবার ব্র্যাকেট ভাঙ্গাই, কজে মাইনাস সাইনে প্লাসে প্লাসে প্লাস কজে প্লাসে প্লাসে প্লাস সাইনে, নিচেও সেম কজে মাইনাস সাইনে মাইনাস কজে প্লাসে মাইনাসে মাইনাস সাইনে সমান সমান। এখানে যদি করি √3 -1 প্লাসে প্লাসে প্লাস √3 প্লাসে প্লাসে প্লাস 1, ব্র্যাকেট ভাঙ্গাইছি, প্লাসে এটা বসাইছি, এই যে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে +1। এবার দেখো কাটাকাটি যাবে কিছু একটা হয়তো, এই যে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা, কজে প্লাস কজে, কজে কজে যোগ করলে 2 কজে। দেখো একটা ভুল করে, কজে যোগ কজে সমান সমান কি, অনেকে লিখবা cos 2a, এটা ভুল। ঠিক আছে, মাথায় রাখতে হবে এটা সমান সমান কি 2 কজে। থিটাটা চেঞ্জ হবে না কখনো, তুমি তো এখানে থিটা এ ছিল 2a করে দিছো, এটা হবে না। এখানে দেখো কজে মাইনাস কজে কাটা, মাইনাস সাইনে কি, দেখো মাইনাস এ কি -2a, তো সেম ভাবে মাইনাস সাইনে কি -2 সাইনে। এখানে দেখো -1 + 1 কাটা, √3 আর √3 যোগ করলে 2 √3, এখানে √3 কাটা -1, সরি হ্যাঁ ওয়েট একটু দাঁড়া, আমার কিছু একটা ভুল হওয়ার কথা। এই যে এখানে ভুল করছি আমি, এখানে প্লাস হইতো, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হইতো। কেমনে বুঝছি আমি, বুঝছি এটা আমার অভিজ্ঞতাতে বুঝে গেছি, তোমরাও করতে করতে বুঝে যাবা। -1 করলে -2। আসলে দেখো কেমনে বুঝছি, 10/0 দিলে কত আসে বলো তো, 0। 0 না, ম্যাথ এরর আসবে, ঠিক আছে। হ্যাঁ মানে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে মানে এটা অসংজ্ঞায়িত, মানে এটার কোনো অ্যান্সার আসে না, এটা ভুল, প্রশ্নটাই ভুল। তো আমি দেখতেছি কি এখানে প্লাস ছিল, এটা কাটা, এটাও কাটা, তার মানে নিচে 0, মানে এই লাইনটা কিন্তু ভুল, মানে কোনো লাইনে আসবে না পরে। এখান থেকে আমি বুঝে গেছি কি আমি উপরে কিছু একটা ভুল করছি। যাই হোক, এবার দেখো এই যে 2 কাটা,
এই যে 2 কাটা, এখানে গুণাকার আছে না? হ্যাঁ, এই যে দুই সাইডে মাইনাস আছে, দোনো সাইড থেকে মাইনাসও কাটা, তাহলে লাইনটা কি পাই? cos a বাই sin a, sin a সমান সমান এখানে কি পাই? শুধু √3 পাই। দেখো 2 কাটা মাইনাস দোনো সাইডেরটাও কাটা, তাহলে শুধু √3। এবার বলো cos a বাই sin a মানে কি? cot a, একটা সূত্র আছে cot a সমান সমান √3। এবার এখান থেকে বলো cot কত ডিগ্রি এর মান? আচ্ছা নিচে লিখি, cot কত ডিগ্রি এর মান √3? cot 30 ডিগ্রি এর মান √3, তাহলে cot cot কাটা, সুতরাং a সমান সমান কত? 30 ডিগ্রি। এই যে অঙ্কটা হয়ে গেছে। বুঝছো জিনিসটা একদম ইজি না ভাই? সমাধান করতে বলছে, সুতরাং a সমান সমান 30 ডিগ্রি। পরের অঙ্কটাও সেম ভাবে করব না, মানে এখানে তো যোজন বিয়োজন করব না, কিছু একটা করতে হবে, মানে সমাধান করতে হবে মানে কি? এটা না, এটা না, এই অঙ্ক না, এটা সমাধান করতে হবে মানে কি? যে এই জিনিসটা থাকবে কোণ বা থিটা বা এ বা বি, ওটা বের করতে হবে। এই তো চলো ওটা বের করি এখানে। আচ্ছা এখানে আরো অনেকগুলো অঙ্ক বাকি আছে, দেখো এই অঙ্কগুলো নেক্সট ক্লাসে করাই। 19 থেকে 23 এক ক্লাসে এতগুলা না করানোই ভালো, তোমরা আগে আসছি এগুলো করো, এরপরে পরের ক্লাস দেখি বাকিগুলো করিও। 19 থেকে 23 এগুলো সবগুলো একই ধাঁচের, তো একটা ভিডিওতে রাখি, তাহলে ভিডিওগুলো একটু গোছানো হইলো। ঠিক আছে, আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।